হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে ক্যাপসিকামের একটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে আমি নুন দিয়ে ক্যাপসিকামটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ টুকরো করা আলু আমি রেখে দিয়েছি, এইটা দিয়েই রান্নাটা হবে। তো এখানে আমি আদা রসুন আর জিরে বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো আমি ভাপিয়ে নিয়েছি। তো রান্নাটা আমি দেখাচ্ছি। রান্নাটা তোমরা রুটির সাথেও খেতে পারো, পরোটা, নান, ভাতের সাথেও, শুকনো ভাতে খাওয়া যাবে। তো রান্নাটার নাম হচ্ছে ক্যাপসিকামের দো পেঁয়াজা। প্রথমে নুন দিয়ে আমি ম্যারিনেট করিনি, মানে মাখিয়ে রাখিনি। তো তেলের মধ্যে নুন দিয়ে ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, আর একটু চাপা দিয়ে দেবো যাতে ক্যাপসিকামটা 60% কুক হয়ে যায়। খুব বেশি নরম করব না, তাহলে কিন্তু গলে যাবে। তো কিছু পার্সেন্ট, মানে 60% কুক করে নেবো, যাতে কষানোর সময় যাতে আরও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি দেখিয়ে রাখি, একটা ছোট সাইজের, মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভাপিয়ে নিয়েছিলাম। এটাকে কোনো পিস করা দরকার পড়বে না, তোমরা জাস্ট একটা পাত্রের মধ্যে গরম জল দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নেবে। তো ভাপিয়ে নেওয়ার পর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ঠিক এরকম কিউব করে ছাড়িয়ে নিতে হবে। তো ক্যাপসিকামটা আমার 60% কুক হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে আমি ক্যাপসিকামগুলো তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে ক্যাপসিকামটা তুলে রাখছি, বাটার থেকে তেলটা আছে, সেই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, তো সেই জন্য এখানে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার তোমরা কিন্তু চাইলে এখানে হলুদ দিতে পারো, আমি এখানে হলুদ অ্যাড করছি না। এখানে আলুগুলো যেহেতু সেদ্ধ করা, তো ডাইরেক্ট আলু দিয়েও ভেজে করা যায়। আমি এখানে আলুগুলো প্রায় 80% মতন কুক করে নিয়েছিলাম। আলুগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো যেহেতু সেদ্ধ করা, তাই খুব বেশি ভাজার দরকার নেই। তোমরা যদি আলুগুলো সেদ্ধ না করো, তাহলে একটু ব্রাউন করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুগুলো 60%, প্রায় 80%-এর মতনই আমি কুক করে নিয়েছিলাম। এবার এখানে যে বাদবাকি যে তেলটা আছে, তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে। জিরে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তারপরে আমি এখানে অপেক্ষা করব ফোড়নের যে একটা কাঁচা গন্ধ থাকে, জিরে আর শুকনো লঙ্কা যখনই এটা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি আগে থেকে যে কেটে রাখা, যে মানে সেদ্ধ করে রাখা যে কিউব করা পেঁয়াজটা আছে, ভাপানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা যেহেতু ভাপিয়ে নেওয়া, তাই পেঁয়াজটা হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করছি 1 চামচের মতন আদা রসুন বাটা। আর 1 চামচ দিয়ে দিলাম। এই আদা রসুন বাটাটা দিয়ে, এখানে জিরেও আছে, তার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, মানে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কার যে বাটাটা আছে, সেটা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে কি হয়, মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে
সেইটা যাতে চলে যায়। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি, দেখে নাও তোমরা, টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে নিয়েছিলাম 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছে কালারটা একটা খুব সুন্দর কালার এসেছে। এই রান্নাতে টমেটোটা একটু বেশিই যায়, তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমি সমস্ত মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে, এখানে আমি একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করব। যেহেতু ক্যাপসিকামে নুন আছে, আলুগুলো ভাজার সময় একটা নুন পড়েছে, সামান্য পরিমাণে আমি এখানে নুন অ্যাড করছি এবং মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর এখানে অ্যাড করছি আমি ম্যাগি মশলা। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। এই সমস্ত মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এই যে ভেজে রাখা ক্যাপসিকামটা আমি এখানে দিয়ে দেবো, মানে ক্যাপসিকামটাও যাতে সমস্ত মশলার সাথে মিশে যায়। এবার এখানে মশলার বাটি ধোয়া জলটা একটু অ্যাড করছি, যাতে করে মশলাটা লেগে না যায়। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাটা যাতে একদম ধরে না যায়, হালকা একটু গায়ে মাখা রান্নাটা হবে, খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না, একদম গায়ে মাখা ভাবটা থাকবে। এবারে আমি অ্যাড করছি আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আলু ছাড়াও করা যায়, কিন্তু আমি এটা আলু দিয়ে দেখাচ্ছি, খেতে দুর্ধর্ষ হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, যারা ক্যাপসিকাম পছন্দ করো, তা যাদের বাড়িতে ক্যাপসিকাম আসে রেগুলার, তারা অতি অবশ্যই রান্নাটি ট্রাই করে দেখবে। আলুগুলো কিন্তু তোমরা পছন্দ মতন শেপ দিতে পারো। আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে আলুর দমে যেরকম আলু হয় সেরকমভাবেই আলুগুলোকে কেটে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে একটা মশলা ইউজ করব, ম্যাগি মশলা ম্যাজিক। এই রান্নাটা কিন্তু স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। ম্যাগি মশলা ম্যাজিক, ওইটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে সমস্ত কিছু আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। ফিরে আসছি 3 মিনিট পর। আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একটা খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবং সমস্ত মশলা ভালো করে মিশে গেছে। এবারে আমি পুরো মশলার বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 বাটি জল দিলাম, জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। এবার জলটা দিয়ে আরো ভালো করে আমি এটা মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো যেগুলো গায়ে লেগে আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে যদি তোমরা একটুখানি নাড়াচাড়া করে নাও, দেখবে সমস্ত মশলাগুলো মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি
5 মিনিটের মতো। তো হয়ে গেছে আমার পটেটো ক্যাপসিকাম দো পেঁয়াজা। আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি ঠিক যেরকমভাবেই বানালাম তোমরা একইভাবে বানিও, বাড়ির সকলকে খাইও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হলো। ধন্যবাদ, ভালো থেকো। আর দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার ক্যাপসিকাম মশালা, মানে পটেটো ক্যাপসিকাম দো পেঁয়াজা বা মশালা তোমরা যাই বলো না কেন, খেতেও কিন্তু অপূর্ব হয়। ভালো থাকবেন।